আজকের ভিডিওতে আমরা কথা বলবো উত্তর পূর্ব ভারতের কিংবদন্তি গায়ক, সঙ্গীত পরিচালক এবং অভিনেতা জুবিন গার্গের জীবন কাহিনী নিয়ে। চলুন জেনে নিই তার জীবনের অজানা কিছু অধ্যায়। 1972 সালের 18ই নভেম্বর আসামের তেজপুরে জন্ম নেন জুবিন গার্গ। একটি সঙ্গীতপ্রেমী পরিবারে জন্ম হওয়ার ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি তার টান তৈরি হয়। তার নামকরণ করা হয় বিখ্যাত সঙ্গীত পরিচালক জুবিন মেহতার নামে। 1992 সালে তার প্রথম অ্যালবাম অনামিকা প্রকাশিত হয়। এটি আসামে এক ঝড় তোলে। এরপর তিনি ধীরে ধীরে আসামিয়া, হিন্দি, বাংলা, তামিল, তেলেগু সহ 30টিরও বেশি ভাষায় গান গেয়েছেন। তার সবচেয়ে জনপ্রিয় গানগুলি ছিল ইয়ে আলি, গ্যাংস্টার মুভির 2006 সালে হয়েছিল, দিল তু হি বাতা, ক্রিস 3 2013 সালে হয়েছিল, জানে কিয়া চাহে মান, প্যার কে সাইড ইফেক্টস, এগুলো ছিল তার প্রিয় সং। 15,000-এর বেশি গান তিনি আমাদের উপহার দিয়েছেন। গায়কই নন, তিনি একজন অভিনেতা, পরিচালক ও প্রযোজকও ছিলেন। আসামিয়া ও বাংলা চলচ্চিত্রে কাজ করে মানুষের ভালোবাসা কুড়িয়েছেন। 2007 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান ইয়া আলি গানের জন্য। এছাড়াও অসংখ্য জাতীয় ও আঞ্চলিক পুরস্কারে ভূষিত হয়েছেন। 2002 সালে গারিমা শইকিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জুবিন। সঙ্গীতের পাশাপাশি তিনি সমাজসেবামূলক কাজেও সক্রিয় ছিলেন। কিন্তু দুঃখের বিষয় 2025 সালে 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী। তার চলে যাওয়ায় ভারতীয় সঙ্গীত জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। জুবিন গার্গ শুধু একজন গায়ক নন, তিনি ছিলেন উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক দূত। তার গান, তার কণ্ঠে আমাদের মনে চিরকাল বেঁচে থাকবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।